শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে তৈরি হয়েছে এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, রাখি রানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষা তো চলেই এসছে, আর এই বর্ষার মরশুমে গরম গরম চায়ের সঙ্গে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ভাত। হ্যাঁ, বাড়িতে যদি ভাত বেঁচে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 1 বাটি পরিমাণ সেদ্ধ ভাত নিয়ে নিয়েছি। একবার যদি এই রেসিপিটা বানিয়ে খাওয়ান বাড়ির সবাইকে, তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর গরম গরম চায়ের সঙ্গে তো এই রেসিপিটার কোনো তুলনাই নেই। এবারে এই ভাতটাকে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। এটা কিন্তু প্রথম থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। আলু এবং ভাত সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমি সহজভাবে দেখাচ্ছি তাই আমি এখানে হাতের সাহায্যে জিনিসটা করেছি। এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর এর মধ্যে আমি অ্যাড করেছি কর্নফ্লাওয়ার 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না, যেহেতু আলু এবং ভাত দুটোই আছে ময়েশ্চারযুক্ত, তো ভালোভাবে একটা মণ্ড তৈরি হয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন রেসিপি যাতে আপনি জানতে পারেন। দেখুন সমস্ত মণ্ডটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি 300 ml পরিমাণ। রিফাইন্ড অয়েল আমি এখানে ব্যবহার করেছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবেন। আমি দুটো হাতের মধ্যে ভালোভাবে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবারে এই যে মণ্ডটা তৈরি করেছি, এখান থেকে অল্প অল্প চামচের সাহায্যে কেটে হাতের সাহায্যে গোলা পাকিয়ে নেব। দেখুন বাস তৈরি হয়ে গেল। এরকমভাবে একটা একটা করে সবগুলো তৈরি করে নেব। আপনারা আগে থেকে তৈরি করেও রেখে আপনারা ভাজতে পারেন জিনিসটাকে, বা আমি যেভাবে করছি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে সবগুলো করে তারপর গ্যাসের ফ্লেমটা আপনারা হাই করতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে সমস্তগুলো দেওয়া হয়ে গেলে একদম হাই করে ভেজে নিতে হবে, লাল লাল করে। দেখুন কত সুন্দর লাগছে না, এখন থেকেই দেখতে কত লালচে হয়ে গেছে, একদম ক্রিস্পি তৈরি হবে গরম গরম চায়ের সঙ্গে। এই বর্ষার দিনে একটা দারুণ কম্বিনেশন, একবার হলেও ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। দেখুন সবগুলো কিন্তু ভালোভাবে এরকম লালচে বাদামি করে ভেজে নিতে হবে। দেখুন এই পর্যায়ে কালারটা কত সুন্দর লাগছে। এবারে কিন্তু তেল ঝাড়িয়ে আমি তুলে নেব। বাস এবারে তুলে গরম গরম সসের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন, বা গরম গরম চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন। দারুণ লাগে রেসিপিটা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। একবার হলো রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।